রুস্তম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সৌদি আরবে ৬৫ শ্রমিকের কোটি টাকা আত্মসাতের যে ঘটনা ঘটেছে, এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে এবং বাংলাদেশ দূতাবাস কি ব্যবস্থা নিচ্ছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আয়েশা। যে আমরা যে সম্মেলনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ৬৫ জন শ্রমিক তারা গত ২.৫ মাস যাবত এই কোম্পানিতে তারা কাজ করতেছিল। এই কোম্পানিটি একটি সাপ্লায়ার কোম্পানি। আপনারা জানেন এই সৌদি আরবে অনেকগুলো সাপ্লায়ার কোম্পানি রয়েছে, যেগুলোর বেশিরভাগ মালিকানা রয়েছে বিদেশিরা। এর মধ্যে বেশি সংখ্যক হচ্ছে আমাদের বাংলাদেশি। আমাদের এই বাংলাদেশি ভাইদের প্রতিষ্ঠানগুলোতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আশ্বস্ত বোধ করেন যে এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করলে আমাদের টাকা মেরে যাবে না, কিন্তু দেখা যাচ্ছে প্রতি বছরই কিছু না কিছু ঘটনা ঘটছে। অনেক প্রতারক এই শ্রমবাজারকে, আমাদের সৌদি আরবের শ্রমবাজারকে তারা নষ্ট করে দিচ্ছে। সাথে সাথে আমাদের অনেক প্রবাসী, অসহায় প্রবাসীর শ্রমের টাকা তারা নিয়ে পালিয়ে যাচ্ছে। এই ৬৫ জন প্রবাসীর ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ২.৫ মাস এর বেতন নিয়ে রমজানের প্রথম সপ্তাহে রিয়াদ থেকে তারা জেদ্দার পথে ২ ভাই বেতন নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের গাড়ির ড্রাইভার জানিয়েছেন যে তারা গাড়িতে নেই। তাদের সহযোগীরা বলছে যে গাড়িতে নেই। তারা সন্দেহ হয়, পরক্ষণে তাদেরকে ফোন দিলে আর ফোনে পাচ্ছেন না। এই কারণবশত আজকে অনেকদিন যাবত দেশে এবং প্রবাসে তাদের সাথে ভুক্তভোগীরা যোগাযোগ করার অনেক চেষ্টা করেন এবং তার সাথে পার্টনারে ব্যবসা করতেন বাবুল দাস, সেও আজকে তাদের সাথে যোগাযোগ করে না পেরে স্থানীয় মঠবাড়িয়াতে প্রশাসনের আশ্রয় গ্রহণ করেছেন এবং দূতাবাসে ভুক্তভোগীরা লিখিতভাবে তারা অভিযোগ নিয়েছেন। আর এই অভিযোগের মাধ্যমে যত ধরনের ডকুমেন্টস, তাদের ভিডিও, অডিও কল এবং যত ধরনের ডকুমেন্টস আছে তারা দূতাবাসে জমা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারই সাথে সাথে আপনাকে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাচ্ছি আপনার মাধ্যমে, যে এই দেশে বর্তমানে ক্যাশ লেনদেন করা অর্থাৎ স্যালারি দেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু আমাদের অনেক প্রবাসী এখানে অবৈধ, বিশাল অঙ্কের একটি প্রবাসী অবৈধ হওয়ার কারণে এখানে অসাধু যারা ম্যান সাপ্লাই ব্যবসায়ী, তারা এই সুযোগটি নেওয়ার সুযোগ পাচ্ছেন। কারণ তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন না করে প্রবাসীদেরকে ক্যাশ লেনদেন দিবেন বলে তারা এই প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি, এই প্রবাসীরা এখানে বর্তমানে মানবতর জীবনযাপন করছেন। এই সৌদি আরবে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।